আজ ২৬শে নভেম্বর সকল ভারতীয়র কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ ভারতের সংবিধান দিবস। এই সংবিধান কথাটা যখন আমাদের মাথায় আসে তখন আমরা ভাবি যে আমাদের কাছে তো ২৬শে জানুয়ারি একটা দিন রয়েছে, যে দিনটিকে সকল ভারতবাসী আমরা সবাই পালন করি সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে। কারণ সেই দিন আমাদের ভারতীয়রা আমরা সংবিধানকে কার্যকর করেছিলাম। তাহলে আজকের দিনটা ২৬শে নভেম্বর কেন আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি? তার কারণ আমি প্রত্যেককে ভাবতে অনুরোধ করব যে একটি দেশের কথা, যে দেশ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয়ে গেল, কিন্তু তখন কিন্তু আমাদের কাছে কোনো সংবিধান ছিল না, অর্থাৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার কোনো রূপরেখা আমাদের কাছে ছিল না। অর্থাৎ দেশ স্বাধীন, কিন্তু দেশের আমাদের আইন ব্যবস্থা সব কিছু চলছে সেই পুরনো নিয়মেই, অর্থাৎ সেই ব্রিটিশ ভারতের নিয়মে। অর্থাৎ সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা দলিল, যে দলিলটা আমাদের প্রয়োজন কেন? ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষকে শাসন ব্যবস্থাকে সুন্দর সুচারুভাবে পরিচালনা করার জন্য। তার জন্য কি তৈরি হলো? তার জন্য একটা ড্রাফটিং কমিটি তৈরি হলো। ড্রাফটিং কমিটি মানে একটা খসড়া কমিটি তৈরি করা হলো। সেই খসড়া কমিটি কি করবে? সংবিধান রচনা করবেন। সেই খসড়া কমিটিরই একদম প্রধান অর্থাৎ চেয়ারপারসন ছিলেন আর কেউ নন, তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর বা বি.আর. আম্বেদকর। সেই আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি কাজ শুরু করলো। কিন্তু দেখুন, এত বড় দেশ পরিচালনা হবে, সেই দেশের সংবিধান রচনা করতে তো একটা সময় লাগবে। ড্রাফটিং কমিটি সংবিধান রচনা শুরু করলো। তো সংবিধান রচনা শুরু করতে করতে ড্রাফটিং কমিটির কতদিন সময় লাগলো সংবিধান রচনাটা কমপ্লিট করতে? ড্রাফটিং কমিটির সময় লেগেছিল ২ বছর, একদম গোটা ২ বছর ১১ মাস ১৮ দিন। আর এই দিনটা অর্থাৎ আজকের দিনটা, এই ২৬শে নভেম্বর সম্পূর্ণ সংবিধানটা লেখা কমপ্লিট হয়ে গেছিল এবং আমরা ভারতীয়রা সেই সংবিধানকে গ্রহণ করেছিলাম কিন্তু আজকের দিনে। কিন্তু সেটাকে কার্যকর কবে করা হয়েছিল? কার্যকর করা হয়েছিল আজ থেকে ঠিক ২ মাস পর, অর্থাৎ ২৬শে জানুয়ারি আমরা এটাকে কার্যকর করেছিলাম। অর্থাৎ যেদিন সংবিধান কার্যকর হয়েছিল সেই দিনটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি। আর আজকের দিনটা যেখানে সংবিধান গৃহীত হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল, আজকে আমরা দিনটাকে পালন করি সংবিধান দিবস হিসেবে। আজকের দিনে আমি আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস শেয়ার করতে চাইছি প্রত্যেকের সঙ্গে। তো ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো কী কী? ১ নম্বর ফ্যাক্টস হচ্ছে যে ভারতীয় সংবিধান হচ্ছে সবথেকে বড় রিটেন একটা ডকুমেন্ট, সংবিধান বা কনস্টিটিউশন সারা বিশ্বের মধ্যে। সেকেন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ভারতীয় যে সংবিধান কোনোই ছাপা হয়নি অথবা টাইপ করা হয়নি। এবার আপনারা ভাবছেন যে তাহলে এত বড় একটা সংবিধান কি করে সেটা রয়েছে? তো ভারতের সংবিধান সম্পূর্ণ হাতে লেখা হয়েছিল এবং ২টো ভাষায় লিখিত হয়েছিল, একটি ইংরেজি এবং একটি হিন্দি। এই ইংরেজিটাতে সম্পূর্ণ হাতে লিখেছিলেন একজন ব্যক্তি, তার নাম কি? তার নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ইনি সম্পূর্ণ সংবিধান, অর্থাৎ আমাদের ভারতের সংবিধান যখন রচনা হয়েছিল তখন ৩৯৫টি আর্টিকেল ছিল, ২২টা পার্টে বিভক্ত ছিল এবং ৮টা শিডিউল ছিল, অর্থাৎ ৮টা তপশিল ছিল। এই সম্পূর্ণ সংবিধানটা তিনি হাতে লিখেছিলেন এবং এই হাতে লেখার জন্য তিনি ৬ মাস সময় নিয়েছিলেন এবং ২৫৪টা পেন অর্থাৎ নিব তিনি ইউজ করেছেন এই সম্পূর্ণ সংবিধানটাকে ক্যালিগ্রাফি করতে, অর্থাৎ সুন্দরভাবে হাতে এটাকে লিখতে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি, সেটা হচ্ছে যে এই সংবিধানটাকে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আমাদের এই সম্পূর্ণ সংবিধানটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন তিনি আর কেউ নন, নন্দলাল বসু। এবং এই নন্দলাল বসুর সঙ্গে আমরা সবথেকে বেশি পরিচিত হচ্ছে আমাদের যে সহজ পাঠ, আমাদের যে আমরা প্রত্যেকে সহজ পাঠ পড়েছি, আমাদের শিশুরা পড়ে, সেই সহজ পাঠের যে কালো আঁকা, কালো পেন দিয়ে যে কালো কালির পেন দিয়ে যে আঁকা যে চিত্রগুলো সবই নন্দলাল বসুর আঁকা।
সেই নন্দলাল বসু এবং তার যেরকম সহশিল্পীরা একসাথে মিলে সম্পূর্ণ সংবিধানটাকে কিন্তু তারা চিত্র অঙ্কন। আর এবার আসি হিন্দি ভার্সানে। হিন্দি ভার্সানটাকে সম্পূর্ণভাবে ক্যালিওগ্রাফিক্যালি সুন্দর করে লিখেছিলেন তিনি হচ্ছেন বসন্ত কৃষ্ণন বৈদ্য। তো এই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলার সাথে সাথে আমি থার্ড ইন্টারেস্টিং ফ্যাক্টের কথা আমি বলবো। আমাদের ভারতীয় সংবিধানের কিন্তু যে মূল রূপটা ভারতের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের লাইব্রেরিতে কিন্তু সুরক্ষিত রয়েছে। সুরক্ষিত করার জন্য কি করা হয়েছে, একটা কাচের বাক্স তৈরি করা হয়েছে এবং কাচের বাক্সের ভেতরে হিলিয়াম গ্যাসে পূর্ণ করে রাখা হয়েছে, যাতে সেই সংবিধানটাকে কিন্তু আমরা রক্ষা করতে পারি, তার মূল কপিটাকে কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারি। পরের যে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের সংবিধান সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে সংবিধান যখন রচিত হয় সেই সময় কিন্তু 15 জন নারী তারা কিন্তু সেই সংবিধানের ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির মধ্যে কিন্তু ছিলেন। তারা তাদের সুচিন্তিত মতামত দিয়ে সংবিধানকে রচনা করেছেন। নেক্সট আসছি যে আমাদের সংবিধানকে বলা হয় ব্যাগস অফ বড়োয়িং, অর্থাৎ আমরা কি করেছি সারা বিশ্বের থেকে যেখানে যেখানে সুন্দর সুন্দর শাসন ব্যবস্থা রয়েছে সবগুলোকে আমরা কিন্তু আমাদের সংবিধানে গ্রহণ করেছি। বলা বাহুল্য যে 60টা বিভিন্ন দেশ, 60 বিভিন্ন দেশের সংবিধানকে আমরা স্টাডি করেছি। স্টাডি করে কিন্তু আমাদের তাদের যে ভালো ভালো যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আমরা ইনকর্পোরেট করেছি আমাদের সংবিধানে। তো মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, এই কনসেপ্ট, এই ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা আমরা নিয়েছিলাম ইউএসের কনস্টিটিউশন থেকে। আর যদি বলা হয় যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি, অর্থাৎ রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্র পরিচালনার নীতি, এটা আমরা আয়ারল্যান্ড থেকে গ্রহণ করেছিলাম। আর আমরা প্রত্যেকেই জানি যে আমরা এখন একটা সংসদীয় যে একটা শাসন ব্যবস্থা, এই যে পার্লামেন্টারি সিস্টেম, এটা কিন্তু আমরা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করেছি। নেক্সট ইন্টারেস্টিং ফ্যাক্টস, একটা কথা বলতেই হয়, আমাদের সংবিধান যদি আমরা এখন দেখি, এখন কিন্তু আগের মতো 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 8টা শিডিউল বা তপশিল নেই। এখন কিন্তু আমাদের 470, অর্থাৎ যে সময় সংবিধান তৈরি হয়েছিল তারপরে কিন্তু আমাদের অনেক নতুন আর্টিকেলগুলো যোগ হয়েছে, অর্থাৎ ধারাগুলো যোগ হয়েছে। এবং এখন আমাদের বর্তমানে 470টি আর্টিকেল রয়েছে, 25টা পার্টস রয়েছে এবং 12টি শিডিউল রয়েছে। এটা বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা নতুন সংবিধানের রূপ পেয়েছি। এটা তো এই সমস্ত আমরা ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো আজকে আমরা জানলাম। আসুন আজকে আমরা সবাই মিলে ভারতের এই সংবিধান দিবসকে আমাদের নিজেদের মতো করে পালন করি। কারণ আমার মনে হয়েছে সম্পূর্ণ ভারতীয় জাতি, মত, ধর্ম এবং প্রাদেশিকতা নির্বিশেষে সকল ভারতীয়র কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পুস্তক, গুরুত্বপূর্ণ একটি দলিল, গুরুত্বপূর্ণ একটি বই, সেটা ভারতের সংবিধান ছাড়া আর কিছুই হতে পারে না। আসুন আজকের দিনে আমরা ভারতের সংবিধান দিবসকে নিজেদের মতো করে পালন করি এবং ভারতীয় সংবিধানের প্রতি আমরা নিজেদের আস্থা বজায় রাখি। নমস্কার।